প্রথমবার সেক্স করার পর দ্বিতীয়বার সেক্স করতে পারেনি, সমাধান কী? এই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট অর্ষদুজ্জামান রাজু। আমার এই ভিডিওগুলো মূলত সাইকোসোশ্যাল বা সাইকোসেক্সুয়াল যে এডুকেশন তার আওতাধীন করা হয়েছে। আমাদের যারা সাইকোলজি প্র্যাকটিস করি বিভিন্ন রকমের পেশেন্টদের দেখি অনেক সময় বিভিন্ন রকমের বিষয় নিয়ে আসে, যেটি শুধুমাত্র ওই ব্যক্তিগতভাবে ডিপ্রেশন বা অ্যাংজাইটি নয়, তাদের পরিবারের বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব বড় রকমের সমস্যা তৈরি করে। যেহেতু আমি সরাসরি প্র্যাকটিস করি এবং বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমার কাছে আসে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করি কিছু সাইকো এডুকেশন দেওয়ার জন্য। তো প্রথমবার সেক্স করার পর দ্বিতীয়বার সেক্স করতে যে সমস্যা সেটা তারা বোধ করে, সেক্ষেত্রে কী ধরনের প্রবলেম হয়। তো আপনাদের অবশ্যই যে জিনিসটি জানতে হবে কেন হয়। প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো শারীরিক ক্লান্তি বা রিফ্র্যাক্টরি পিরিয়ড। অনেক সময় কি হয় যে ছেলেদের ক্ষেত্রে যে আপনারা যেটা জানেন যে সিমেনের পরিমাণটা আমাদের টেস্টিসের মাধ্যমে এপিডিডিমাসে জমা হয়। এখন ওই সিমেনের পরিমাণটা যদি প্রথমবার কমে যায়, তখন দ্বিতীয়বার এটা প্রস্তুত হতে একটা সময় নেয়। এক্ষেত্রে অনেক সময় বয়স, তার ফিজিক্যাল হেলথ, খাওয়া দাওয়ার ধরন অনেক কিছুর উপর নির্ভর করে। সুতরাং এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, এবং সেই ক্ষেত্রে যদি এমন হয় যে প্রথমবার সেক্স করার পর দ্বিতীয়বার করতে পারেন না, আপনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন, একটু সময় দিতে পারেন বা হালকা ব্যায়াম করতে পারেন। এক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো বা ডিপ ব্রিদিং করতে পারেন, মানে একটু জোরে শ্বাস নিয়ে ধরে রেখে মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার যে এক্সারসাইজগুলো, এগুলো করতে পারেন। তারপর যেটি আসে যে মানসিক চাপ বা উদ্বিগ্নতা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক চাপ বা উদ্বিগ্নতার কারণেই ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেশনের মতো, প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের মতো ঘটনাগুলো হয়ে থাকে। দেখা যায় হয়তোবা পূর্ববর্তী সেক্স করতে গিয়ে যে সে হয়তো ঠিকভাবে করতে পারলো না বা কোনো একটা ভুল হয়ে গেল, ওটি নিয়ে কথা শুনেছে এবং সেটি তার একটা মানসিক চাপ তৈরি করে। হয়তোবা তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তোমার থেকে আরেকজনের তুলনা করে। এটা কিন্তু তাদের মনে কিন্তু একটা আঘাত তৈরি করে, এবং যখন এই ধরনের বিষয়গুলো চলে আসে, তারা কিন্তু দ্বিতীয়বার একটা সঙ্গমে যাওয়ার যে চিন্তা, সেটা কিন্তু তারা করতে পারে না অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই। এরপর যেটা আসে যে মানসিক চাপ বা উদ্বিগ্নতা কমানোর জন্য হয়তোবা আপনি যথাযথ চেষ্টা করতে পারেন, হয়তোবা সময়টা একটু মেনটেন করে ফেলতে পারেন। যখন এই ধরনের অ্যাক্টিভিটিতে যাবেন, একটু সময় নিয়ে নেবেন। তাড়াহুড়ো করে করতে গেলে এটা কিন্তু একটা সমস্যা তৈরি করে। অন্য কোনো কাজ থাকলে সেটা করতে পারেন। মানসিক চাপের হয়তো এমন হতে পারে কোনো সিকিউর প্লেস নেই, সেক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে সিকিউর একটা প্লেস নিতে পারেন, যেখানে নিরাপদভাবে আপনার যৌন যে তৃপ্তি সেটি আপনি পেতে পারেন। তারপর যেটা আসে শারীরিক সমস্যা ও স্বাস্থ্যগত কারণ, এটা তো আপনারা সবাই জানি। অনেক সময় দেখা যায় যে থাইরয়েডে কোনো প্রবলেম থাকলে অথবা পোস্টেড গ্ল্যান্ডে বিভিন্ন রকমের সমস্যা থাকলে এই ধরনের যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো সেগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনারা সমাধানের যে জায়গাটি সেটি হলো অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট আপনারা দেখাতে পারেন বা একজন গাইনোকোলজিস্টও দেখাতে পারেন। বা অনেক ক্ষেত্রে কী হয় যে এই বিষয়ে যারা দক্ষতা অর্জন করে, অর্থাৎ যারা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, দেখা যায় হয় কি যে তার সমস্যাটা ফিজিক্যাল যতটুকু না বা পেনিসের যতটুকু না বা অর্গানের যতটুকু না, তার থেকে তার বেশি পাবে। সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয়। সঠিক খাদ্যাভ্যাস বা এবং ব্যায়ামের কথা বলবো। খাদ্যাভ্যাসে আপনার প্রচুর দেখা যায় ফাস্টফুড খেয়ে ফেলেন, তো এই জায়গাটাতে একটু ব্যালেন্স তৈরি করা। সবুজ শাকসবজি, বিভিন্ন ফলমূল খেতে পারেন, রাতের ঘুমটা ঠিকমতো দিতে পারেন, সকালে উঠতে পারেন, একটু হালকা ব্যায়াম করতে পারেন। এটাও কিন্তু দেখবেন যে আপনার যে স্বাস্থ্যগত যে ঝুঁকি বা সেক্সুয়াল যে বিষয়গুলো, সেগুলোকে একটা ব্যালেন্স তৈরি করবে। এর আগে বলেছিলাম যে সেক্সের সময় তাড়াহুড়ো করা এটি কখনোই করবেন না। একটা নির্দিষ্ট টাইম করে নেবেন, তখন আপনার পার্টনারের সাথে দরকার হয় কথা বলে নেবেন। নিরাপদ এবং সুস্থ সেক্সের জন্য এটির কোনো বিকল্প নেই। তাড়াহুড়ো করলেই তখন দেখা যায় যে এই যে বিভিন্ন রকমের ডিসফাংশন সেগুলো কিন্তু হয়ে থাকে। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।